হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো একা একা বাসার মধ্যে রয়েছি, কি আর করার। এটা প্রবাসী জীবন। অবশ্য আমি চাকরি করতে আসিনি, আমি বেড়ানোর জন্য আসছি স্বামীর কাছে। কিন্তু সারাদিন একাই থাকার লাগে। আর হাজব্যান্ড সকালে বের হয় আর আসে সেই দুপুরে একবার আসে খেয়েটে, আর সেই রাত 11টা 11:30টার দিকে আসে। আর এতক্ষণ আমাকে একলা একলা থাকতে হয়। আমি বসে বসে এই রান্না করি, এই মোবাইল দেখি, এই নিয়ে থাকি সারাদিন। এখন বাচ্চাকে কফি। আজকে আমার রান্না হবে মুরগির গোশ আর কফি বাবা। তো একা একা কথা বলার মনে পাই না, তাই আপনাদের সাথে শেয়ার করি আর রান্না করি। এই পুরো বিল্ডিংয়ে একা একা হাঁটি, কাজ করি, হাঁটি, বসে থাকি, ঘুমাই, খাই, 24 ঘন্টায় একা। এখানে লবণ রেখে গেছিলাম বেডরুমে, তাই নিয়ে গেলাম। আমার কিচেন রুম। গোস ভিজাইছি, এখনো হয় না, ভিজে নাই। ভিজলে তারপর রান্না করবো। এখন আমি কফি আসতেছি। আগে ভাবতাম বিদেশে আনে না কে, এখন দেখি বিদেশ গেলাম অনেক কষ্টে। যারা কাজ করে তাদের তো প্রচুর কষ্ট, কারণ বাইরে যাওয়া যায় না, বাইরে এত তাপ, বের হয় না, যাওয়া যায় না। আমরা তো ভিতরে এসি আছে, এসির ভিতরে থাকি। যারা কাজ করে তারা তো আর যায় না, তারা তো বাহিরে বের হয়ে তাদের কাজ করতে হয়। আগে বুঝতাম না যে বিদেশ যারা থাকে তাদের কষ্টটা, এখন বুঝি। আমি দেখছিতে ভাত দিছি আর এখানে দিলাম কফিওয়ালা। আমার হাজব্যান্ড আবার আসবো 1টার দিকে, তাই আমি রান্না করে রেডি করে রাখতেছি। লবণ দিলাম। এখানে খাবার দাবার কোনো কিছুর অভাব নাই, অবশ্য সব কিছু আছে এবং সব কিছু ভালো মানে উন্নত মানের খাবার, উন্নত মানের জিনিস সব কিছু। কিন্তু তারপরেও ভালো লাগে না, কারণ এখানকার খাবার তো খাইতেই পারি না, মাছ টাছ তো খাইতেই পারি না, গন্ধ আসে আমার। আমাদের বাংলাদেশের সবজির মতো এত মজা না, বাংলাদেশের মাছের মতো এত মজা না। সব কিছু প্যাকেট করা সব কিছু থাকে। একটা কপি কিনতে গেলে সেটাও প্যাকেটের ভিতরে, প্যাকেট ছাড়া কোনো জিনিস নাই। মাছ মাংস সব প্যাকেট করা, শুটকি মাছের মতো কেটে কেটে নিয়ে আসে, তারপর ওগুলো রান্না করা লাগে। তো আর কি করার, যতদিন আছে এইভাবে চলতে হবে। তারপরে ভালো লাগে। এটা তো অনেক উন্নত দেশ, রাস্তাঘাট উন্নত, বাড়িঘর উন্নত, সব কিছুই দেখার মতো, ভালো লাগে। জনসংখ্যা কম, সব কিছুই ভালো। তো হচ্ছে আমার কিচেন রুম। এখানে ফ্রিজ, রেফ্রিজারেশন, সব কিছু। আমার বাইরে বেশি যাওয়া হয় না, আমি ভিতরে বেশি থাকি। কারণ আমার বাসায় এক ভাবি ছিল, সে কিছুদিন ছিল, তার সাথে সে এখন থাকে, আসে মাঝে মধ্যে, সে আসে, সেও আসে এখানে, কিন্তু বেড়াতে গিয়েছে। যদি সে আসে তো তার সাথে মাঝে মধ্যে একটু বাইরে যায়, তাছাড়া একা একা বাইরে যায় না। অবশ্য আমাকে যেতে বলে আমার হাজব্যান্ড, যায় না, ভালো লাগে না, একা একা ভয় করে, তার রুমের ভিতরে থাকি। তো ভালো থাকবেন সবাই। আমার রান্না শেষ করি, আমার সাহেব আবার খেতে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।